জামা প্যান্ট দেখলে আমি যে কেন নিজেকে সামলাতে পারিনি আমি জানি না। জন্মদিনের নাম করে আমি মিনিমাম 4টে জামা কিনে ফেলেছি। আর নিশাদি এখন এনেছিল এগুলো পিঙ্কিদিকে দেখাতে। সেখান থেকেও আমি 2টো জামা নিয়ে নিয়েছি। পরে আমি ভাবছি আরে এটা তো জন্মদিন, একদিনই হয়, পুজো তো নয়, তো মন কি আর তা বোঝে? তারপর আমাদের চলছিল আজকে পিঠে করার প্রিপারেশন আর চিকেন করা। ও এটাই তো বলা হলো না, আজ ছিল আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পারসন নিশাদি, তার জন্মদিন। তার জন্যই পিঙ্কিদি নিশাদি যা যা ভালো খায় সমস্ত রান্না করেছিল, আর আমি একটু আধটু হেল্প করেছিলাম। আর নিশাদির জন্য একটা কেকও আনা হয়েছিল। আমি জানতাম এগুলো দেখলে ও ভীষণ স্পেশাল ফিল করবে আর অনেকটা ইমোশনালও হয়ে পড়বে। ঠিক তাই হয়েছিল, যেমনটা আমি ভেবেছিলাম। তারপর হয়েছিল ওর কেক কাটিং। আর এদেরকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই। 28 তারিখ ছিল আমাদের ওয়েডিং পিকনিক, আর ওর ছিল ফ্যামিলির সাথে নর্থ বেঙ্গলের প্ল্যান। ও বলছে ইস, কোনো রকম যদি ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যেত। মানে কি আশ্চর্য রকম কথাবার্তা না ওদের। আর নিশাকে হচ্ছে আমরা মানি আমাদের ফ্যামিলির কমেডিয়ান। ও এমন এক একটা কথা বলবে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তারপর রাতে আজকে আমাদের ছিল পরোটা আর চিকেন কষা।